আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মুরগি দিয়ে চাপ বানায়। তা আমি এই জায়গা নিচ্ছি দুইটা সোনালি মুরগি। দুইটা আমি চার পিস করে কাটছি, 8 পিস হয়েছে। এখন পুঁতে দিয়ে গুতাইয়া একটু সেইসে নিতে হবে যেন মশলাটা ভিতরে যায়। তা আমি এই যে এইভাবে ছেঁচছি, ছেঁচা হয়ে গেছে, আপনারাও এইভাবে ছেঁচবেন। সেইসে একটা বলের ভিতরে উঠাই নিব। আমার তো ছেঁচা হয়ে গেছে, এখন বলের ভিতরে উঠাই নিব। ঠিক এইভাবেই ছেঁচবেন কিন্তু আপনারাও। এখন আমি বলের ভিতরে উঠাই নিলাম। এটা কিন্তু ব্রয়লার মুরগি না, এটা হলো সোনালি মুরগি। কারণ আমার জামাই আবার সোনালি মুরগি খায়, ব্রয়লার মুরগি খায় না। আর হলো একটা লেবু চিপড়ে নিলাম রস বানাইয়া, আর দিয়ে দিলাম হলো আদা বাটা 1 চামচ, আর 2 চামচ দিলাম, 1.5 চামচ দিলাম হলো রসুন বাটা, আর দিয়ে দিব হলো চাপ মশলার গুঁড়া। চাপ মশলার গুঁড়াটা হলো আমি কিন্তু বাসায় বানাইছি, আপনাদের সাথে আর একদিন শেয়ার করব, আমি আর একদিন কয়ে দেবো কেমনে বানায়। আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়া, কালা গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া তো চিনেন, শুকনো মরিচের গুঁড়া। দুই চামচ দিছি। আর দিয়ে দিলাম হলো 1.5 চামচ হলো সয়া সস, আর দিয়ে দিলাম সেই লেবু চিপড়ানোর রসটা 1 চামচের একটু বেশি হয়েছে। আর দিয়ে দিলাম টমেটো সস 2 চামচ, 2 চামচের একটু বেশি দিলাম, কারণ 8 পিস তো, দুইটা মুরগি, একটু বেশি দিলাম, 3 চামচ দিলাম। আর কর্নফ্লাওয়ার দিলাম হলো 2 চামচ। কর্নফ্লাওয়ার তো চিনেনি, ওই ভুট্টা দিয়ে আটা বানাই যেটা, সেটারই কয় হলো কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিলাম আদা তো চিনেন, গমের আদা, এটা দিলাম হলো 1 কাপেরও বেশি, একটু বেশি দেওয়া লাগবে যেন মাখা মাখা হয়। আর দিয়ে দিলাম জর্দা রং, ফুড কালার না, জর্দা রং দিয়ে দিলাম সামান্য একটু। আর একটা ডিম দিয়ে দিলাম, ডিম তো চিনেনি, আন্ডা। আর দিলাম হলো স্বাদ মতো লবণটা আপনারা স্বাদ মতোই দিবেন, দেখে নেবেন কতটুকু কী দেওয়া লাগবে। এখন আমি ভালোভাবে মাখাই মুখাইয়ে নিচ্ছি। এখন ধুয়ে দিব হলো আধা ঘন্টার জন্য রেস্টে। আধা ঘন্টা পরে আমি চলে আসলাম, আধা ঘন্টা হয়ে গেছে আমার। এখন আমি চুলায় একটা প্যান বসাই দিছি। প্যানের ভিতরে দিয়ে দিব কিছুটা, অল্প একটু আর কি, 2-3 চামচের মতো সয়াবিন তেল। সাদা সয়াবিন তেলটা দিতে হবে। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক পিস কইরা প্যানের ভিতরে এই মুরগিগুলো ছাইড়ে দেব। তো মুরগিগুলো ছাড়ছি, এখন একটা করে আবার এটা করে আবার উল্টাই দিবেন, একটু পরে উল্টাই দিবেন, নাই তো আবার পুড়ে যাবে। আর চুলের হিটটা কিন্তু লো হিটে রাখতে হবে, মিডিয়াম হিটে রাখতে হবে, যেন পুড়ে না যায়। আস্তে আস্তে বাজতে হবে যেন মুরগিগুলোও ওই ভালোভাবে ভাজা হয়। মুরগি 4 পিস প্রায় উল্টাই ভাইজে নিছি, এখন প্রায় ভাজা হয়ে গেছে আমার। এই মুরগি 4 পিস যেমনি ভাজবা লাগছি যেমন করে, ঠিক ওইভাবেই কিন্তু আপনারা ওই যে আরও 4 পিস মুরগি আছে, ওই 4 পিস মুরগিও আমি ভাজবো। দেখেন কত সুন্দর কালার আসছে। তা আপনারা তো কত মানুষের বলে ভাইরাল করে দেন, নোয়াখালীর মানুষ হেতা মেতা কইয়ে ভাইরাল হয়, আর আমরা শুদ্ধ ভাষায় কথা কইলেও আপনারা ভাইরাল করেন না। তা আজকে ভাবলাম দেখি আমাকে আঞ্চলিক ভাষায় একটু কথা কইয়ে দেখি। তো দেখেন ওই 4 পিস মুরগিও আমার ভাজা হয়ে গেছে। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্যেই আমার ফলো দিয়ে রাখেন, এইটা কিন্তু আপনার কাছে অনুরোধ। আসসালামু আলাইকুম।